দর্শক আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ও সহযোগী অধ্যাপক বরাবরের মধ্যে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আজকে যে ভিডিও সেটি হচ্ছে নাক দিয়ে যদি বাবুদের রক্ত পড়ে তাহলে ঘরে বসে আপনি কি চিকিৎসা দেবেন। আমি মনে করছি এটি একটি খুবই কমন ঘটনা বাবুদের। আমরা প্রায় ক্ষেত্রে দেখেছি অনেক বাবুর মা বাবার আমাদের কাছে হন্তদন্ত হয়ে আসেন যে স্যার বাবুর নাক দিয়ে তো রক্ত গেছে। তাহলে ওই সময় আপনি তো ডাক্তার পাচ্ছেন না, আপনি নিজে ঘরে বসে কি করবেন সেই সেই ব্যাপারে আমি আপনাদের কাছে আলোকপাত করব। আশা করছি অত্যন্ত ইনফরমেটিভ হবে এবং ইম্পর্টেন্ট আপনাদের জন্য। পুরোটা দেখবেন এবং প্রয়োজনে অন্যদেরকে শেয়ার করবেন। দর্শক, প্রথমে যেটা আপনাদের আশ্বস্ত করতে চাই যে 95% ক্ষেত্রেই কিন্তু এই নাকের রক্ত পড়াটা কোনো জটিল কারণে নয়। সুতরাং আপনি নিজে ভয় পাবেন না এবং যদি ভয় পানও আপনি বাবুকে বুঝতে দেবেন না। তাহলে প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনার বাবুকে আপনি বাবুর মাথাটা সামনের দিকে নিয়ে আসবেন। প্রায় ক্ষেত্রে আমি দেখেছি যে মা বাবারা উল্টো করেন, মাথা পিছের দিকে নিয়ে যান। এই ব্যাপারে আমি পরে ভিডিওর লাস্টে কথা বলবো। তাহলে আপনার প্রথমেই যেটা করতে, বাবুর নাকটা বা মুখটা সামনের দিকে নিয়ে আসতে হবে, ঝুঁকে থাকতে হবে। আপনার কোলে যদি থাকে তাহলে আপনি একটু সামনের দিকে বেন্ড করে দেবেন যাতে সে সামনের দিকে চলে যায় এবং নাকটা যাতে সামনের দিকে থাকে। এক। 2 নম্বর, আপনি অবশ্যই আপনার বুড়ো আঙ্গুল এবং এই আঙ্গুল দিয়ে আপনি নাকের ডগা সহ নাকের সামনের অংশটা পুরোপুরি সিল করে দেবেন। তাহলে এটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। আর একটু বয়স্ক যারা বাচ্চা, যেহেতু বড় বাচ্চা, তারা নিজেরা ধরতে পারবে। এবং বাবুকে মুখ দিয়ে শ্বাস ছাড়তে বলুন এবং মুখ দিয়ে যদি একটু রক্ত আসে আপনি বা মুখের রক্তগুলো মুছে দেবেন। এবং ওই সময় বাবুকে ভুলিয়ে রাখার জন্য কিছু একটা বলুন যাতে বাবু ভয় পেয়ে না যায়, কারণ এই জিনিসটা আপনাকে করতে হবে। কতক্ষণ করবেন? আমরা বলবো প্রায় 5 থেকে 10 মিনিট আপনি করবেন। প্রয়োজনে একটা মোবাইলের টাইমার বা স্টপ ওয়াচ আপনি অন করে দিন। আমি জানি এই সময় মাথাগুলো ঠান্ডা রাখা কঠিন, কিন্তু এগুলোই তো ইমার্জেন্সি। এগুলোর জন্য আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে। তাহলে নাকটা বন্ধ রাখবেন, 5 থেকে 10 মিনিট আপনি চেপে রাখবেন, মুখ দিয়ে শ্বাস ছাড়তে বলবেন। 5 মিনিট বা 10 মিনিট পরে ছাড়ার আগে এর ভিতরে যদি সম্ভব হয় বরফ দিয়ে একটা রুমালে বরফ পেঁচে নাকে আপনি চেপে ধরে রাখবেন। সেটা কিন্তু রক্ত জমাট বাঁধাতে সাহায্য করবে। কিছুক্ষণ পর যদি আপনি আপনার আপনার যে চেপে রাখা হাত নাকটা ছাড়েন, যদি বন্ধ হয়ে যায় তাহলে ভিতরে হবে। যদি তখনও বন্ধ না হয় আপনি আরো 5 থেকে 10 মিনিট আপনি চেপে রাখুন। এরপর যদি দেখেন না বন্ধ হচ্ছে না, তাহলে আমি বলবো আপনি ঘরে বসে থাকবেন না, আপনি অবশ্যই ENT ডাক্তারের শরণাপন্ন হবেন বা পার্শ্ববর্তী হাসপাতালে যোগাযোগ করবেন। আরেকটি ব্যাপার, যদি এই রক্ত পড়াটা মাথায় আঘাত জনিত কারণে হয়ে থাকে, কেউ যদি পড়ে যে আঘাত পায় তার যদি নাক দিয়ে রক্ত আসে, তাহলে কিন্তু ঘরে বসে থাকার কোনো সুযোগ নাই। আপনাকে অবশ্যই জরুরি ভিত্তিতে ডাক্তারের কাছে যোগাযোগ করতে হবে। কি কি করবেন না, যেটা আমি বলেছি, পিছের দিকে হেলিয়ে রাখবেন না অথবা বাবুকে শুয়ে দেবেন না রক্ত পড়ার সময়। তাহলে এই রক্তটা শ্বাসনালীতে চলে যেতে পারে, তাতে তার শ্বাসকষ্ট হতে পারে, বমি হয়ে যেতে পারে, সেটা কিন্তু আরো ডেঞ্জারাস। সুতরাং যখনই রক্ত পড়বে সামনের দিকে সে ঝুঁকে থাকবে, এটা কিন্তু অত্যন্ত জরুরি ইনফরমেশন। আর নাকের ভিতরে যদি কোনো ব্লাড ক্লট জমে থাকে, রক্ত চাকা জমে থাকে, আপনি এটা চাপাচাপি করে বের করতে চাবেন না। সুতরাং এই ব্যাপারও আপনাকে মাথায় রাখতে হবে। তো দর্শক, আমি মনে করছি নাক দিয়ে রক্ত পড়া অনেক কারণ হতে পারে, কিন্তু নাক দিয়ে রক্ত পড়াটা খুব কমন আমাদের কাছে আমরা দেখেছি। আর আমি যেটা বলেছি প্রায় ক্ষেত্রে 95% ক্ষেত্রে এটা নর্মাল। ভয় পাবেন না। যে টেকনিকগুলো আমি শিখিয়ে দিলাম আপনারা অ্যাপ্লাই করবেন। 10 মিনিটের ভিতরে যদি এটা ইমপ্রুভ না করে, আমি বলবো ডাক্তারের সাথে যোগাযোগ করাটাই আপনার জন্য যুক্তিযুক্ত হবে। আজ এই পর্যন্তই। পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবার হাজির হব। সে পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।